হে গাইস, তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম পড়েছে, ঠিক আছে। তোমার ভাই তোমাকে হচ্ছে যে 2 মিনিটে কপিরাইট ক্লেম কিভাবে তোমার ভিডিও থেকে রিমুভ করতে পারবে সেটাই এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো। তাই গাইস, ভিডিওটি একটু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিতে একদমই ভুলবে না। তাই গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। তাই গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে কিছু ছোট্ট কথাগুলো বলে নিই যে কারণে তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেম দু ধরনের হতে পারে, এক হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর দুই হচ্ছে কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক 3টে যদি তোমার চ্যানেলে আসে, তোমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে ইউটিউব থেকে, অর্থাৎ ডিলিট হয়ে যেতে পারে, এটাই ইউটিউবের রুলস। আর কপিরাইট ক্লেম এমন একটা জিনিস যেটাতে তুমি কারোর গান অথবা অন্য কোনো কারোর জিনিস যদি তুমি ছাড়ো, বেশিরভাগ গানে কপিরাইট ক্লেমটা পড়ে। এবার কপিরাইট ক্লেমটা পড়ার পর তোমার কি হবে, যে তোমার চ্যানেলটা যদি মনিটাইজেশন থাকে, এতে কী হবে, কপিরাইট ক্লেম পড়লে ওই রেভিনিউটা অর্থাৎ যে ইনকামটা হবে সেটা 50-50 হয়ে যাবে। মানে তোমার 50% থাকবে, আর যে ওনার ওই কপিরাইটের মানে কপিরাইট ক্লেমের যে ওনার, তার কাছে আবার 50% চলে যাবে। এটাই ইউটিউবের রুলসে বলা আছে। তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কপিরাইট ক্লেম পড়লে আমার চ্যানেলে ক্ষতি হচ্ছে না। কপিরাইট ক্লেম পড়লে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না, এটাই আমি বলতে পারি। এবার তোমাদের কপিরাইট ক্লেমটা কিভাবে মানে রিমুভ করতে পারবা কোনো ভিডিওতে যদি পড়ে থাকে। আমার একটা গেমের চ্যানেলের ভিডিওতে মিউজিকের জন্য এই কপিরাইট ক্লেমটা পড়েছে, আমি তোমাদের সামনে রিমুভ করে দেখাবো, তোমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাই গাইস, চলো এখন আমরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তাই গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এই উপরে টিক চিহ্নের উপর হাত দিয়ে ডেস্কটপ সাইড করে নেবে, ঠিক আছে। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর তারপরে তোমার এখানে নিজের লোগো, চ্যানেলের লোগোটার উপর ক্লিক করে ইয়োর চ্যানেলের উপর চলে যাবে। দেখো ভাই, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। এবার চ্যানেলের ওপর চলে যাওয়ার পর এখানে কাস্টম চ্যানেলের ওপর ক্লিক করবে, তোমাকে স্টুডিওটার ওপর চলে যাবে, ঠিক আছে। মানে কাস্টম চ্যানেলের ওপর ক্লিক করলে তোমার যে ক্রিয়েটর স্টুডিওটা ক্রোম ব্রাউজারে সেটা খুলে যাবে। তাই গাইস, দেখো এখানে আমারটাও খুলছে, নেটটা একটু স্লো বলে দেরি হচ্ছে। তাই গাইস, দেখো আমার ইউটিউব চ্যানেলের যে স্টুডিওটা সেটা এখানে খুলে গেছে, ঠিক আছে। খুলে যাওয়ার পর তারপরে তোমাকে এখানে জুম করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিও অপশানে যেতে হবে, কন্টেন্ট অর্থাৎ ভিডিও অপশানে চলে আসবে। ভিডিও অপশানে আসার পর এখানে দেখবে ফিল্টার বলে একটা অপশান আছে, দেখবে ফিল্টার বলে এই যে কোনাটাতে একটা অপশান আছে, ফিল্টারের ওপর ক্লিক করবে, করে কপিরাইট ক্লেমের ওপর ক্লিক করে দেবে। তোমার চ্যানেলের যতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম পড়েছে সেগুলো চলে আসবে। এবার দেখো এই যে কপিরাইট ক্লেম আমার এই ভিডিওটাতে পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো, জুম করে দেখাচ্ছে, এই যে কপিরাইট ক্লেম পড়েছে। এবার তোমাদের কি করতে হবে, কপিরাইট ক্লেমটা ডিলিট করার জন্য কপিরাইট ক্লেমটার ওপর তোমাকে হাত দিতে হবে। হাত দেওয়ার পর এখানে দেখাবে সি ডিটেলস, এর ওপর ক্লিক করতে হবে। সি ডিটেলসের ওপর ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম দ্বারা ইন্টারফেসটা চলে আসবে। এবার তোমাকে এখানে দেখাবে যে পুরো ভিডিওটাতেই আমার এখানে 0 থেকে 0.33 সেকেন্ড পর্যন্ত মানে কপিরাইট ক্লেমটা পড়েছে। কতখানি হচ্ছে যে টাইমিংয়ে কপিরাইট ক্লেম পড়েছে সেটাও এখানে দেখাবে। আচ্ছা, এবার এখানে দেখো সিলেক্ট অ্যাকশানের ওপর তোমাকে ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখানে তুমি গানটাকে মিউটও করে দিতে পারো, অর্থাৎ রিপ্লেস সং, গানটাকে আবার চেঞ্জও করতে পারো, অর্থাৎ ট্রিম আউট অর্থাৎ মানে কাটতেও পারো, মানে যেখান থেকে যেটুকু কপিরাইট ক্লেম পড়েছে আমি সেখান থেকে কাটতেও পারি। আমি জাস্ট এখানে গানটাকে হচ্ছে যে রিপ্লেস সঙের ওপর ক্লিক করব, তাকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অথবা মিউট সঙের ওপর ক্লিক করব। দেখো আমাদের হচ্ছে যে গানটাকে আমি মিউট করে দিয়েছি। মিউট করে দেওয়ার পর এবার এই দেখো এখানে অ্যাকশানে এখানে মিউটটা দেখাচ্ছে। এবার এখানে মিউট অল সাউন্ড হোয়েন সং প্লেজ, মানে আমি এইখান থেকে এতখানি টাইম পর্যন্ত এটাকে হচ্ছে মিউট করে রেখেছি। এবার তুমি কি করবে, এ দেখো নিচে দেখো কন্টিনিউ বলে একটা অপশান দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এই যে মিউট করে দেওয়ার পর এই যে কন্টিনিউ আর একটা ক্যান্সেল অপশান দিয়ে দেবে। আমি মিউট সং অনলি বেটাতে আমি এটা ক্লিক করে নেব, ঠিক আছে। যে কোনো একটাতে তুমি ক্লিক করে এখানে কন্টিনিউ করে দেবে। এই যে কন্টিনিউ মিউটের উপর ক্লিক করে দেবো, দেখবো আমার এইখান থেকে এই যে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে কপিরাইট ক্লেমটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছ আমার কপিরাইটটা রিমুভ হয়ে গেছে। তোমরা এবার কী করে দেখবে, দেখো ফিল্টারের ওপর হাত দিবে, এই যে ফিল্টারটার ওপর হাত দিয়ে আবার কপিরাইট ক্লেমে হাত দিবে। এ দেখো ডেটাটা দেখো এখানে মানে নেই, কোনো কপিরাইট ক্লেম নেই, এটাই দেখাচ্ছে। মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে সি ডিটেলসে গিয়ে তোমরা গানটাকে মিউট করে দিবে, অর্থাৎ গানটা চেঞ্জ করে দিবে, ওখান থেকে চেঞ্জ করা যায়, এতে তোমার কপিরাইট ক্লেমটা মানে ভিডিও থেকে উঠে যাবে। তাই গাইস, বুঝতেই পেরেছি যে কীভাবে কপিরাইট ক্লেমটা উঠবে। আমার একটা ভিডিওতেই ছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেখো প্রমাণ সহ দেখিয়ে দিলাম
যে কপিরাইট ক্লেমটা রিমুভ হয়েছে। তাই গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি আমাকে ইনস্টাগ্রামে আমাকে কোনো ফলো যদি না করে থাকো নিচে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আমাকে ফলো করে নেবে। তাই গাইজ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাথে সর্বদা হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।